আমার শাশুড়ি মায়ের হাতের এই রেসিপিটা যেদিন আমাদের বাসায় তৈরি হয় সেদিন আর কোনো কিছুই লাগে না, সবাই এই একটি মাত্র তরকারি দিয়েই পেট ভরে ভাত খেয়ে ওঠে। এটা খেতে এতটাই মজা, আর রান্না করতে তেমন কোনো কিছুই লাগে না, খুব সাধারণ জিনিস দিয়েই এই তরকারিটি রান্না করা হয়, কিন্তু খেতে খুবই অসাধারণ, খুবই সুস্বাদু হয়, আপনি না খেলে বুঝতেই পারবেন না। এটা খেতে এতটাই মজা। এই চচ্চড়িটি করা হয় আবাত্তি কাঁচামরিচ দিয়ে, একদম জালি জালি যে কাঁচামরিচগুলা। এখানে আমি বেশ কিছু কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এবার একটি কড়াইয়ের মধ্যে কাঁচামরিচ ফালি, কিছু কাঁঠালের বিচি কুচি আর পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে আমি হাত দিয়ে একদম চটকে চটকে মেখে নিব। এটা এমনভাবে মাখাবো যে দেখে মনে হবে অর্ধেক রান্না হয়ে গেছে মাখানোতেই। এবার আমি এতে অ্যাড করে দিব পরিমাণ মতো তেল। তেলটা সামান্য একটু বেশি দিবেন যেহেতু চচ্চড়ি। তো হাত দিয়ে সুন্দরভাবে মাখানো হলে এবার এতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকব। যখন পানিটা টেনে আসবে তখন আমি একদম কড়াইয়ের চারপাশ দিয়ে সুন্দরভাবে চচ্চড়িটা ছড়িয়ে দিব। আর জালটা এখন আমি লো করে দিব। লো করে দিয়ে আমি সময় নিয়ে রান্না করব যাতে চচ্চড়িটি পুড়ে না যায়, কিন্তু নিচের দিয়ে লাল হয়ে আসে। নিচ দিয়ে যখন লাল হয়ে আসবে সুন্দর একটা সুঘ্রাণ ছড়াবে, আপনি বুঝতে পারবেন যে আপনার চচ্চড়ি লাল লাল হয়ে আসছে কিন্তু পড়ে নাই। এভাবে বাসায় একদিন এই চচ্চড়িটি ট্রাই করে দেখবেন, আবাত্তি কাঁচামরিচ দিয়ে, জালি জালি কাঁচামরিচ দিয়ে খেতে অসম্ভব মজা হয়, আপনি না খেলে বুঝতেই পারবেন না এটা খেতে এতটা মজা। আর এটা খেতে কিন্তু অত বেশি ঝাল হয় না, স্বাভাবিক ঝালই হয়। তো একবার আপনারা এভাবে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। রান্না করা খুবই সহজ আর খুব সাধারণ উপকরণ দিয়েই রান্নাটা করা হয়, কোনো মশলার প্রয়োজন হয় না, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।